আমাদের যে রাজনৈতিক অবস্থা, ধরেন আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে, এই সুযোগে কিন্তু এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি মেইনস্ট্রিম পলিটিক্সে এসছে। এই সুযোগটার কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি। কেন? কারণ যদি একজন এখন যারা ছাত্রদল করে, আগে যারা এই যে ছাত্র লীগ ছিল, আবার যারা ছাত্র শিবির আছে, দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায়। তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয়, যে আমাদের দলগুলো আসলে পারফরমেটিভ পলিটিক্স করে, তো দেখা যায় যে তাদের যে পারফরমেন্স এইটা করলে আসলে একটা পোস্ট পাওয়া যাবে। এই কারণে তারা এই ধরনের কালচারে এবং এই যে আচরণে অভ্যস্ত হয়। এই কারণে তারা দেখা যায় যে তারা নিজেরাও খেয়াল করে না ছাত্র জীবনে তার যে বিপ্লবী অবস্থান ছিল সেটা কবে কবে কালের গহ্বরে এটা মিশে গেছে, এটা সে নিজেও খেয়াল করে না। কিন্তু আমাদের একটা সুযোগ, আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রাস্টিকলি হয়েছে। এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেইনস্ট্রিম রাজনীতি, যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে, সেইটা আসলে কতটা পার্থক্য। এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের, দখলদারিত্বের, চাঁদাবাজদের, এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন, কৃষি নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে যারা শিক্ষিত মানুষজন বসি, আমাদের চেয়ে অনেক বেশি জানেন আমাদের কৃষক ভাইরা, আমাদের কৃষক চাচারা, অনেক বেশি তারা জানেন। তারা কিন্তু বাতাসের গতি প্রকৃতি বুঝতে পারেন, শুধুমাত্র তার গায়ে বাতাস লাগলেই, তার গায়ে রোদ লাগলেই কয়টা বাজে এটা বুঝতে পারেন। তারা সূর্য দেখে বলে দিতে পারেন এখন কোন ওয়াক্ত চলছে। এই যে তাদের যে ন্যাচারাল সেন্স, এই ন্যাচারাল সেন্সকে, এই নলেজকে আমরা কখনোই আমাদের পলিটিক্সে জায়গা করে দিতে পারি নাই। এটা পারি নাই কারণ আমরা এখনো মনে করছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপ, আমরা এখনো মনে করছি স্ট্যান্ডার্ড হচ্ছে আমেরিকা। কিন্তু স্ট্যান্ডার্ড আপনার এশিয়া থেকে আপনার স্ট্যান্ডার্ড দাঁড়া করাতে হবে।